আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের জব প্রিপারেশনের সিভিল ডিপার্টমেন্টের ধারাবাহিক পর্বে আজকে আমরা নতুন করে সার্ভিং বইটা শুরু করতে যাচ্ছি। সো প্রথমেই আমরা সার্ভিং বইয়ের ওভারভিউ দেখি যে সার্ভিং বইতে বা এই সাবজেক্টটাতে যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে জব প্রিপারেশনের জন্য হোক বা অন্য আদার্স পরীক্ষার জন্য হোক, প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি এই যে 12টা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ কোনো না কোনো ওয়েতে আসে বা বিগত বছরগুলোকে অ্যানালাইসিস করলে এইগুলো হচ্ছে মেইন চ্যাপ্টার। সো এইখানে দেখেন চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 12 যেই চ্যাপ্টারগুলো রয়েছে শিকল জরিপের ভ্রান্তি থেকে বাক পর্যন্ত, এই প্রত্যেকটা চ্যাপ্টারের বাজারের যেই কয়টা বই রয়েছে প্রত্যেকটা বইয়ের সবগুলা ডিফিকাল্ট ম্যাথ অ্যানালাইসিস করে সকল টাইপের ম্যাথগুলো আমরা করে দেওয়ার চেষ্টা করবো এবং সবগুলো ক্লাস আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করতে পারবেন। সো তারই ধারাবাহিকতায় যে এই 12টা অধ্যায়ে বা 12টা চ্যাপ্টারের আজকে আমরা শিখবো চ্যাপ্টার 1 শিকল জরিপের ভুল, অর্থাৎ এইটার ভিতরে কি কি আছে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা আল্লাহর অশেষ রহমতে আজকে শুরু করতে যাচ্ছি শিকল জরিপের ভুল চ্যাপ্টার নাম্বার 1। এখন এটার দ্বিতীয় পেজে যাই, দেখি কি আছে। যে চ্যাপ্টার 1, এখন আমাদের একটা বেসিক থিওরি রয়েছে যে আমরা এই ক্লাসগুলোতে যারা লিস্ট ম্যাথমেটিক্সের জন্য এখানে আসবেন, থিওরির জন্য কিন্তু আমরা এই ক্লাসগুলো করাচ্ছি না। এটা হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট, আপনার মাথায় রাখতে হবে। এন্ড এইখানে আমরা কিছু থিওরি আপনাদেরকে দিব, যে এটা আমরা শিরোনাম হিসেবে রেখেছি সার্ভিং চ্যাপ্টার 1, এটার অধ্যায় নাম হচ্ছে শিকল জরিপের ভুল। এই ম্যাথগুলোই আমরা এখানে করব, কিন্তু এই ম্যাথগুলা করার জন্য একেবারে ন্যূনতম যেই থিওরিটুকু আপনার জানা লাগবে, যে সূত্রগুলো আপনার জানা লাগবে, ওইটা আমরা এই এখন যে ক্লাসটা আপনি দেখতেছেন এই লেন্দি ক্লাসে আলোচনা করব। এবং ক্লাসটা শেষ হলে পরবর্তীতে আমরা হচ্ছে একটা একটা সিঙ্গেল ম্যাথ করে বাকি ম্যাথগুলো আপনাদেরকে সকল 3টা বইয়ের বাজারে বা 3টা 4টা বই আছে সবগুলা বইয়ের সকল ম্যাথ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের দ্বিতীয় নম্বর কনসেপ্ট হচ্ছে যে ম্যাথের জন্য যা যা থিওরি লাগবে বেসিক টু অ্যাডভান্স কার জন্য, শিকল জরিপের ভুল এই অধ্যায়টার সকল ম্যাথগুলো সমাধান করার জন্য। সো তারই ধারাবাহিকতা দেখেন, এই অধ্যায়ে আমাকে এই 8টা বিষয় খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে জানতে হবে এবং ম্যাথে প্রবেশ করার আগে এই 8টা টপিক সম্পর্কে আমি এখন আলোচনা করব আপনাদের সাথে। এইটা শেষ করবেন, শেষ করে সুন্দরভাবে নোট করবেন, নোট করে এটাকে 3-4 বার পড়বেন, পড়ার পরে আপনি আস্তে আস্তে ম্যাথে প্রবেশ করবেন। ইনশাআল্লাহ আপনার এই যাত্রা আল্লাহ যদি চায় তাহলে অনেক সহজ হয়ে যাবে। তো আজকে দেখেন আমরা প্রথমেই রয়েছে যে শিকল জরিপের ভুলের প্রথম যে কনসেপ্টটা রয়েছে 3টি শিকল সম্পর্কে ধারণা। আমরা চিত্র সহ এটা একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা জানি যে 3টি শিকল মূলত কি কি শিকল আছে, যে আমরা এখানে দেই। এইটা হচ্ছে 1 নম্বর শিকল, নাম্বার 1। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর শিকল, এন্ড এটা হচ্ছে গিয়ে 3 নম্বর শিকল। আপনারা চিত্রতে দেখতে পাচ্ছেন। এখন 3টা শিকলের নাম কি? একটা হচ্ছে গিয়ে গান্টার শিকল, আরেকটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং শিকল, এবং আরেকটা হচ্ছে গিয়ে মিটার শিকল। তো বেসিক ভাবে এটার একটা ধারণা আমরা নেই। দেখেন এই শিকলগুলো কি করা থাকে, আলাদা আলাদা ভাবে একটা একটা অংশতে ভাগ করা থাকে, ফালি ফালি ভাগ করা থাকে। এখন এইটা হয়তো চিত্রতে আলাদা আলাদা দেখা যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে ভিতরগত কোনো পার্থক্য নাই, শুধুমাত্র লেন্থ ছাড়া। তাহলে 1 নাম্বারটা হচ্ছে কি গান্টার শিকল, 2 নাম্বারটা হচ্ছে কি মিটার ইঞ্জিনিয়ারিং শিকল, এবং 3 নাম্বারটা হচ্ছে মিটার শিকল। এখন এই 3টা শিকলের ভিতরে আসলে মেইন পার্থক্যটা কোথায় আছে বা এটার বেসিক সম্পর্কে আমরা পরবর্তীতে যে দ্বিতীয় নম্বর ধাপ রয়েছে এটাতে একটু জানার চেষ্টা করব, যে 3টি শিকলের পার্থক্য এখানে আমরা জানবো। কিন্তু আমরা এখানে একটু লিখি যে 1 নাম্বার হচ্ছে মিটার শিকল। এখন 1, 2, 3 এই 3টা শিকল আপনারা অবশ্যই আগে থেকে চিনেন, এটাও আমি জানি। কিন্তু দেখেন এই শিকলের ভিতরে মেজর পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র লেন্থে। এখানে আমরা এই চিত্রটা দেখতেছি, এই চিত্রটা দেখতেছি, এই চিত্রটা দেখতেছি, চিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। শিকল একটাই হয়, যেটা হচ্ছে লোহার, কিন্তু এটার পার্থক্যটা আসে কিসে? পার্থক্যটা আসে মূলত লেন্থে। যেমন কেমন, এই গানটার শিকলটা এটা হয় ফিটে, 66 ফিট, এটা টোটাল দৈর্ঘ্য 66 ফিট। তাহলে এই একটা অংশ দেখতে পাইতেছেন, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এরকম করে করে যে প্রত্যেকটা অংশের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং সবগুলো অংশ মিলে আপনার কত ফিট হবে? 66 ফিট হবে। এবং এইখানে এরকম কয়টা অংশ রয়েছে, এইটাকে বলা হয় মূলত কি ফালি। কি বলা হয়? ফালি। আর আপনার এই সার্ভিং এর ভাষায় এটাকে বলা হয় কি লিংক। এটা আমরা পার্থক্য আরো খুব ভালো করে দেখার চেষ্টা করব। তাহলে এরকম 100টা লিংক থাকবে একটা শিকলের ভিতরে, 100টা লিংকে গিয়ে আপনার 66 ফিট হবে। তাহলে এইটাই হচ্ছে মূলত আপনার কি গান্টার শিকল। সেম শিকলটাই আপনার 2 নাম্বার, যেটা হচ্ছে গিয়ে
ইঞ্জিনিয়ারিং শিকল, এটার মেইন পার্থক্য কি? শিকল তিনটা মূলত একই, কিন্তু পার্থক্য হচ্ছে কি আমার লেন্থে। আবার আমি ক্লিয়ার করে দিলাম, এইটা হচ্ছে কি আমার 100 ফিট অর্থাৎ 100 ফিট। এখন দেখেন এই যে এখানে দেখেন এইগুলা আছে এই প্রত্যেকটা কি এক একটা ফালি, তাহলে এই ফালিগুলাকে আমরা বলতেছি কি মূলত লিঙ্ক। তাহলে এই হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিকলের ভিতরে আপনার এইরকম ফালি থাকবে 100টা। তাহলে মেইন যে আমরা এইখানে দেখলাম এইটার ভিতরে এরকম ফালি থাকবে কটা? 100টা। এই কিন্তু এইটার ভিতরেও ফালি থাকবে কটা? 100টা। কিন্তু এই ফালিগুলার যে দৈর্ঘ্যটা আছে, প্রত্যেকটা ফালির দৈর্ঘ্যটা থাকবে ছোট, এবং এই ফালিগুলা প্রত্যেকটা ফালির দৈর্ঘ্যগুলো থাকবে বড়। যেহেতু ফালির সংখ্যা সমান, কিন্তু এখানে 66 ফিট এবং এখানে রয়েছে কত? 100 ফিট। আর 3 নম্বরে রয়েছে কোনটা দেখেন, এটা হচ্ছে মিটার শিকল। মিটার শিকলগুলো সাধারণত হয় তিনটা আকারের হয়। একটা হচ্ছে 20 মিটার শিকল, আরেকটা হচ্ছে গিয়ে 25 মিটার শিকল, আরেকটা হচ্ছে গিয়ে 30 মিটার শিকল। তাহলে এই মিটার শিকলের তিনটা বাগে বাজারে আসলে কিনতে পাওয়া যায়। একটা 20 মিটার শিকল, 30 মিটার শিকল এবং আরেকটা হচ্ছে 25 মিটার শিকল। তাহলে এইখানেও কি কয়টা ফালি থাকবে এরকম, বা কয়টা লিঙ্ক থাকবে? লিঙ্ক জিনিসটা কি আসলে কি বুঝতে পারছেন আপনারা? যে এই যে একটা অংশকে আমরা বাস করে রাখতেছি, এই প্রত্যেকটা একটা লিঙ্ক, এইটার ভিতরেও মূলত কি 100টা লিঙ্ক থাকবে, এটার ভিতরে 100টা লিঙ্ক থাকবে, এটার ভিতরে 100টা লিঙ্ক থাকবে। শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমার এটা লিঙ্কের দৈর্ঘ্য একটা থাকবে, এটা লিঙ্কের দৈর্ঘ্য একরকম থাকবে, এবং এটা লিঙ্কের দৈর্ঘ্য আরেক রকম থাকবে। সো এই বিষয়টা সম্পর্কে আসলে লিঙ্কের দৈর্ঘ্যটা কতটুকু থাকবে, কতটুকু না থাকবে, এইটার জন্য আমাকে চলে যেতে হবে পরবর্তীতে। আমরা হচ্ছে গিয়ে শিখবো 2 নম্বরে তিনটি শিকলের পার্থক্য। তাহলে আমি এখানে একটু নামগুলো লিখে নেই। আমরা এখানে লিখলাম, তাহলে এই তিনটা শিকলের ভিতরে আমরা প্রথমেই দেখলাম গানটার শিকলের যে বেসিক পার্থক্যটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা আপনাদের বইতেও আছে, খুললে পাবেন। 1 নম্বরে হচ্ছে এর দৈর্ঘ্য ইকুয়াল টু 66 ফিট। তাহলে এর দৈর্ঘ্য কতটুকু? এর দৈর্ঘ্য ইকুয়াল টু 100 ফিট। আর এর দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মিটার, 25 মিটার, যে কোনো আকৃতির তিনটার যে কোনোটা হতে পারে। তাহলে আমরা একটা শিকল জরিপের তিনটা শিকলের ভিতরে পার্থক্য হলো দৈর্ঘ্যের। তাহলে একটা 66, একটা 100 এবং একটা 20, 25 এবং কি 30 মিটার। এখন আসেন 2 নম্বরে, যে ওই যে আমরা লিঙ্ক বলতেছিলাম, এইখানে দেখেন এই লিঙ্কটা এখন আপনি এখানে ভালোভাবে বুঝবেন যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে এক লিঙ্ক। তাহলে আমাকে মূলত এটার ভাগ সংখ্যার উপরে কিন্তু মনোযোগ দিতে হবে। কি বলেছিলাম? এইটাও এরকম লিঙ্ক কয়টা? 100টা। মানে হচ্ছে শিকলটা কি সমান 100 ভাগে বিভক্ত। আবার এইটার ভিতরে দেখেন এরকম শিকল লিঙ্ক কয়টা বলছিলাম? 100টা বলছিলাম। তাহলে এটাও কি সমান 100 ভাগে বিভক্ত। আর যখন আমি 20 মিটার, 25 মিটার এবং 30 মিটার অর্থাৎ মিটার শিকলে চলে আসছি, এই 20 মিটার এবং 25 মিটার শিকলটা সমান 100 ভাগেই বিভক্ত। 100 ভাগেই বিভক্ত, কিন্তু এই 30 মিটার শিকলটা আলাদা করে 150 ভাগে বিভক্ত। তাহলে আমরা এই স্লাইডে যদি একটু চলে আসি, দেখেন তাহলে আমরা এক লিঙ্কের দৈর্ঘ্য লিখতে পারি। এক লিঙ্কের দৈর্ঘ্য কত হবে? তাহলে এইটা সমান সমান কত ফিট? 66 ফিট। আর এটা কত ভাগে বিভক্ত? সমান 100 ভাগে বিভক্ত। তাহলে আমরা এখানে দিতে পারি কি এক লিঙ্কের দৈর্ঘ্য ইকুয়াল টু 66 ভাগ 100। তাহলে 0.66 এটা কত আসে? ফিট। তাহলে এই যে আমি একটা লিঙ্ক পাইছি এখানে, এই জায়গা থেকে এই জায়গায়, এটা টোটাল দৈর্ঘ্য কত? 0.66 ফিট। তাহলে এটাকে যদি আমি ইঞ্চিতে নিয়ে যাই, 0.66 ইনটু 12, তাহলে এটা হচ্ছে 7.92। অর্থাৎ এই থেকে এই একটা লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 7.92 ইঞ্চি। আশা করি এইটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। সেকেন্ড আসেন, যখন আমরা ইঞ্জিনিয়ারিং শিকলে চলে আসব, তাহলে এটা দৈর্ঘ্য কত ফিট? টোটাল শিকলটা, এই যে শিকলটা পেঁচানো আছে এরকম, টোটাল হচ্ছে 100 ফিট এবং লিঙ্ক সংখ্যা কতটা বলছিলাম? 100টা। অর্থাৎ এটা সমান 100 ভাগই বিভক্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি না সেম, এটা হচ্ছে গিয়ে এক লিঙ্কের দৈর্ঘ্য, এক লিঙ্কের দৈর্ঘ্য ইকুয়াল টু কি 100 ভাগ কত? 100। এটা শিকলের দৈর্ঘ্য 100 ফিট এবং শিকলটা সমান কত ভাগে বিভক্ত? 100 ভাগে বিভক্ত। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত? 1 ফিট, বা লিখতে পারি কত? 12
ইঞ্চি, INCS 12 ইঞ্চি। অর্থাৎ দেখেন এই যে শিকলটা আছে ইঞ্জিনিয়ারিং শিকলে মনে করেন যে এটা এইখান থেকে শুরু আর এটা হচ্ছে এইখানে শেষ, মানে একটা অংশ যেটাকে আমরা ভাঁজ ভাঁজ করে এটাকে পেঁচিয়ে রাখতে পারতেছি। তাহলে এই একটার দৈর্ঘ্য কতটুকু? একটার দৈর্ঘ্য হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এখানে মেইন মেজর পার্থক্যটা এক লিংক সমান সমান এইখানে পাইছি একটা লিংকের দৈর্ঘ্য কত 0.66 ফিট এবং এইখানে একটা লিংকের দৈর্ঘ্য পাচ্ছি কত আমরা 0.66 ফিট বা 7.92 ইঞ্চি। আর এইখানে পাচ্ছি কত 1 ফিট বা 12 ইঞ্চি। তাহলে এখানে মোটামুটি 5 ইঞ্চি বা 4.08 ইঞ্চির একটা পার্থক্য শিকলের রয়েছে। এখন আসে মিটার শিকল। তাহলে মিটার শিকলের যে বিষয়টা আছে, মিটার শিকলের এই বলেছিলাম 20 এবং 25, আমি এইখানে ক্লিয়ার করেছিলাম 20 এবং 25 মিটার শিকলটা সমান কত ভাগে বিভক্ত? সমান 100 ভাগে বিভক্ত। কিন্তু 30 মিটার শিকলটা সমান 150 ভাগে বিভক্ত। তাহলে আমি এখানে লিখতে পারি এক লিংকের দৈর্ঘ্য ইকুয়াল টু যখন 20 মিটার শিকল হবে তাহলে এখানে ভাগ দিব 100, তাহলে এটা করে 0.20 মিটার। 0.20 মিটার একটু ভাগ করে দেখি 20 ভাগ 100, 0.20 মিটার বা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। অর্থাৎ যখন 20 মিটার শিকল হবে ওই শিকলের এক লিংকের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা লিংকের দৈর্ঘ্য কত 20 সেন্টিমিটার বা 0.20 মিটার। আবার যখন এটা 25 মিটার শিকল হবে তাহলে 25 মিটার শিকল আমরা ভাগ দিব কত দ্বারা 100 দ্বারা। তাহলে এটা আসে কত 25 ভাগ 100, তাহলে আসে 0.25 মিটার বা লিখতে পারি আমরা কত 25 সেন্টিমিটার। তাহলে যখন টোটাল শিকলটা 25 মিটারের শিকল হবে তাহলে এই এক লিঙ্ক অর্থাৎ যেটাকে আমরা একটা ফালি বলতেছি, একটা ফালির দৈর্ঘ্য কত হবে 25 সেন্টিমিটার হবে। যখন শিকলটা 150 মিটার শিকল হবে এটাকে যদি আমরা আবার 100 দ্বারা ভাগ করি, 100 কেন দিচ্ছি প্রত্যেকবার? কারণ প্রত্যেকটা শিকল গান্টার ইঞ্জিনিয়ারিং মিটার যেটাই হোক না কেন শিকলগুলো সমান 100 ভাগেই বিভক্ত। তাহলে এটাও আসবে 0.20 ইকুয়াল টু 20 সেন্টিমিটার। এটা ছিল কি মিটার এককে। তাহলে এখানে আপনি দেখেন মিটার শিকলের ভিতরে হচ্ছে দুইটা পাইতেছেন 0.20 এবং 0.20, কিন্তু একটা পাইতেছেন 0.250। এইখানে কি আপনারা পরীক্ষার খাতায় ভুলটা করবেন বা এখানে হচ্ছে আপনার ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। এইখানে আপনি 3 স্টার দিয়ে এটা মাথায় রাখবেন। যখনই মিটার শিকল আসবে 20 মিটার এবং 30 মিটার শিকল বললে ওর এক লিংকের দৈর্ঘ্য বা এক ফালির দৈর্ঘ্য 0.20 মিটার বা 20 সেন্টিমিটার। এবং যখন 25 মিটার শিকল ম্যাথে বলে দিবে আলাদা করে তখন কিন্তু আপনার এক লিংকের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, তখন আর 20 সেন্টিমিটার দিয়ে করলে আপনার ম্যাথগুলো হবে না। তাহলে এই পার্থক্যটুকু আমি আবার সামারাইজ করে দেই যে শিকল তিন প্রকার গান্টার, ইঞ্জিনিয়ারিং এবং মিটার শিকল। প্রত্যেকটা শিকল সমান 100 ভাগে বিভক্ত এবং গান্টার শিকলের এক লিঙ্ক বা এক ফালির দৈর্ঘ্য হচ্ছে 0.66 ফিট, ইঞ্জিনিয়ারিং শিকলের এক লিঙ্ক বা এক ফালির দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট এবং মিটার শিকলের এক লিঙ্ক বা একটা ফালির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার, যেটাই হোক না কেন আমার ম্যাথ অনুযায়ী আমি ওইটাকে কাজে লাগাবো। এখন এটার পরবর্তী থিওরিটা দেখি। 3 নম্বরে জানতে হবে শতকরা ও ইঞ্চি সম্পর্কে ধারণা এবং 4 নম্বরে জানতে হবে স্কেল সম্পর্কে ধারণা। তাহলে আমরা এখানে আগে 3 নম্বরে যে বিষয়টা এটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখেন যে শতকরা এবং ইঞ্চি এইটা একটা মেজর বিষয় না, যেটা খুবই সহজ বিষয়, জাস্ট এখানে আমাদের এটা জানতে হবে সেজন্য বলে দিলাম। এখন আপনাকে বললো 100 এর কত পার্সেন্ট, 100 এর 10% কত? তাহলে 100 এর 10% সাধারণত 10। কিন্তু আপনাকে কি করতে হবে, যখন শিকলগুলো দিয়ে আমরা মাপবো, মেইন অঙ্কগুলো সলভ করব, তখন বলা থাকবে যে এত ক্ষেত্রফলের উপরে বা দৈর্ঘ্যের উপরে 10% বৃদ্ধি হলো, 4% বৃদ্ধি হলো বা 2% হ্রাস হলো। এখন মনে করেন যে 100 এর 4% হ্রাস পেল, তাহলে এটার এই দৈর্ঘ্যটা কত? তাহলে আপনি লিখবেন কি 100 মাইনাস মেইন হচ্ছে আপনার কত 100 মাইনাস 100 ইনটু 4%। তাহলে আপনি যখন এটা বিয়োগ করে দিবেন তাহলে 100 এর 4% কত হবে? 100 এর 4% হবে 4। তাহলে 100 এর যদি 4% নেন তাহলে 4 টাকা হবে। তাহলে এখানে থাকবে আমার মূলত কত 100 মাইনাস 4 ইকুয়াল টু 96। এটা যদি আমরা মিটারে নিয়ে থাকি
বা এটা যদি ক্ষেত্রফলে নিয়ে থাকি যে কোনো একক হইতে পারে, তাহলে আমার এখানে থাকলো কত 96 মিটার। সেম যদি এটা বৃদ্ধি পাইতো তাহলে আমরা কি করতাম, বৃদ্ধি পাইলে এখানে আমরা দিয়ে দিতাম কি প্লাস, তাহলে এটা তখন এই অ্যানসারটা হইতো কত, তখন অ্যানসারটা হইতো কিন্তু আমার 104 মিটার। যে কোনো একক হইতে পারে। তো এইটাই হচ্ছে মূলত শতকরা, অর্থাৎ শতকরা হ্রাস বা বৃদ্ধিটা, এইটা আপনাকে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। এবং এখানে হচ্ছে কি ইঞ্চি সম্পর্কে ধারণা। তাহলে ইঞ্চি বিষয়টা কি, আমরা জানি কি 1 ফিট সমান সমান কত ইঞ্চি, 12 ইঞ্চি, বা সরাসরি আমরা এটাকে ইঞ্চি দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এই 12 ইঞ্চি, তাহলে আমরা যদি বলি যে 1 ইঞ্চি, আচ্ছা আমরা এটা একটু মুছে দেই, 1 ইঞ্চি সমান সমান কত ফিট, তাহলে এইটা আমার দরকার আছে না, তাহলে আমি এটাকে কিভাবে ভাগ করব, তাহলে এই ইঞ্চিটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলেই তো আমার কি চলে আসবে, ফিট চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1 ভাগ 12 ইঞ্চি ভাগ 12, তাহলে এটা হচ্ছে 0.08 আসবে। যখন 2 ভাগ 12 দিবেন এটা আসবে 0.17, এইভাবে আসবে। যখন 3 ভাগ 12 দিবেন, 3 ভাগ 12 যখন দিবেন 0.25 আসবে। যখন আপনি হচ্ছে 4 ভাগ 12 দিবেন তখন আসবে 0.33। এইভাবে আপনাকে কি করতে হবে, একবার 11 পর্যন্ত চলে যেতে হবে। এবং এই যে মানগুলো সাইডের মানগুলো আছে, এই মানগুলো আপনি একটু নিজে হিসাব করে, এটা আপনার এইচডব্লিউ হিসেবে থাকলো যে 1 থেকে 11 পর্যন্ত বা 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 12 দিয়ে ভাগ দেই, অর্থাৎ ইঞ্চি থেকে ফিটে নেই, তাহলে ওই সংখ্যার মানটা কত আসে, এই মানগুলো আপনি একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন। এইটা আপনার সামনে কাজে দেবে। তাহলে আশা করি যে আপনি এই শতকরা এবং ইঞ্চি সম্পর্কে ধারণা অলরেডি পেয়ে গেছেন। আমরা ইঞ্চির যে বিষয়টা আছে এটা একটু মুছে দেই, দিয়ে আমরা সরাসরি হচ্ছে স্কেল সম্পর্কে যে ধারণাটা আছে এটা একটু করার চেষ্টা করব যে স্কেল বিষয়টা কি। সাধারণত আমরা জানি স্কেল হচ্ছে কোনো বড় বস্তুকে, স্কেল জিনিসটা কি, কোনো বড় বস্তুকে ছোট করে দেখানো। মনে করেন আপনার কাছে এই একটা আয়তক্ষেত্র আছে বা একটা বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রটার এইদিকে দৈর্ঘ্য হচ্ছে মনে করেন 100 ফিট। এখন আর এইদিকে দৈর্ঘ্য আছে, তাও যেহেতু বর্গক্ষেত্র বলছি এখানেও আছে কত 100 ফিট। তাহলে এইটাকে যদি আপনার ছোট একটা কাগজে দেখাইতে হয় তাহলে এটাকে কি করতে হবে, ছোট করে নিয়ে আসতে হবে, নাকি অন্য কিছু করা যাবে? অন্য কোনো কিছু করার কিন্তু ওয়ে নাই। যখন আপনি এটা ছোট করে নিয়ে আসবেন তাহলে ওই নিয়ে আসার জন্যই মূলত আপনার স্কেল লাগবে। না হলে আপনার এটা হচ্ছে ড্র করার জন্য, বাস্তবে এটা কতটুকু হবে এটা ড্র করার জন্য আপনার 100 ফিট একটা কাগজ লাগবে, ওই কাগজ নিয়ে আপনাকে আঁকতে হবে। তাহলে এটা কি বাস্তবে অসম্ভব। সেই জন্যই মূলত আমাকে এই স্কেল সম্পর্কে ধারণা রাখতে হবে। তাহলে স্কেল সম্পর্কে যখন আমরা জানবো, স্কেলকে সাধারণত প্রকাশ করা হয় S1:S এই আকারে। এবং এখানে মনে রাখতে হবে 1 হচ্ছে ড্রয়িং এ বস্তুর দৈর্ঘ্য এবং S হচ্ছে বাস্তবে বস্তুর দৈর্ঘ্য। সেম জিনিসটা একটু আমরা এখানে এক্সপ্লেইন করে বুঝি। সেম মনে করেন আপনার কাছে এখানে 200 ফিটের একটা রেখা আছে। এই রেখাটা আপনার বাস্তবে যখন আপনি জমি মাপতেছেন তখন মনে করেন 200 ফিট লম্বা, কিন্তু ড্রয়িং বইতে আপনি কিন্তু সরাসরি এটাকে 200 ফিট লম্বা করে আঁকতে পারবেন না। এটাকে আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট একটা ছোট অংশ নিয়ে দেয়। এখন আপনি আপনার মন গড়া চাইলেই যে এটাকে এইটুক দিয়ে 200 ফিট আপনি লিখে দিলে কিন্তু কথা আপনার হবে না, বা এইটুক দিয়ে 200 ফিট লিখে দিলে কিন্তু আপনার হবে না। এটাকে একটা নির্দিষ্ট স্কেলে নিয়ে আসতে হবে। এখন এইটাকে আপনি কিভাবে প্রকাশ করতে পারেন, মনে করতে পারেন যে আপনি হচ্ছে আপনার যে ড্রয়িং বইটা আছে বা যে কাগজটা আপনার কাছে যেখানে আপনি খসড়া করতেছেন, সেখানে যদি আপনি 1 সেন্টিমিটারের বাস্তবে 1 সেন্টিমিটার, একবারে বাস্তবে 1 সেন্টিমিটার স্কেল অনুযায়ী বাস্তবে যদি আপনি 1 সেন্টিমিটার এর একটা দাগ দেন এবং ওইটাকে বুঝাবেন আপনি কত 200 ফিট, তাহলে আপনার স্কেলটা হবে কি, স্কেলটা হবে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 200 ফিট। এটাই হচ্ছে মূলত আপনার স্কেল, যে একটা ড্রয়িং বাস্তবে 200 ফিট এবং এটা আপনার ড্রয়িং বইতে বা ড্রয়িং এর খসড়াতে আপনি দেখাচ্ছেন 1 সেন্টিমিটার। তাহলে আপনার যখন এটা 400 ফিট হইতো তখন আপনি এখানে কত 2 সেন্টিমিটার একটা দাগ দিতেন, 1 এবং কি বাস্তবে এই 2। তাহলে ড্রয়িং বইতে যখন আপনি 2 সেন্টিমিটার একটা দাগ দিবেন তাহলে এটা অটোমেটিকলি যখন জরিপ কাজটা করা হবে বা ক্ষেত্রফল নির্ণয় করা হবে বা আয়তন বের করা হবে বা যে কোনো কাজ করা হবে না কেন, এই 2 ইঞ্চি মানি আপনাকে ড্রয়িং এ বুঝে নিবে। বা আপনি একটা সার্ভে করে দিলেন, অন্য যখন সার্ভে বা সাধারণ মানুষজন যখন দেখবে, তখন যখন দেখবে ড্রয়িং এ 2 ইঞ্চি, তখন উনি বুঝে নিবেন যে এটা বাস্তবে কত ফিট, 400 ফিট রয়েছে। তাহলে এই হচ্ছে মূলত স্কেলের বিষয়টা। তাহলে এটাকে লিখবে কি 2 সেন্টিমিটার ইকুয়াল টু কত
হচ্ছে 400 ফিট। 400 ফিট, এখন 2 সেন্টিমিটার গেলে 400 ফিট, আপনি এটাকে এইভাবে রাখতে পারবেন না, কারণ এটা রাখার ফরম্যাট কি, রাখার ফরম্যাট হচ্ছে 1 এর বিপরীতে s থাকবে। তাহলে আমি এটা কি কোথায় আবার নিয়ে আসতে পারবো, যে 1 সেন্টিমিটার অনুপাত হচ্ছে গিয়ে 200 ফিট। তাহলে মূলত এইটা আর এইটা একই কথা, জাস্ট এটাকে 1 এর বিপরীতে আমাকে সবসময় কি করতে হবে, কল্পনা করতে হবে। সো এই ছিল মূলত স্কেল সম্পর্কে মেইন বিষয়বস্তু। 5 নাম্বার আছে ক্ষেত্রফলের একক সমূহ। সো এইখানে আমরা ওইভাবে ডিটেইলস কোনো আলোচনা করব না, যে ক্ষেত্রফল 1 একর সমান সমান এত বর্গ ফিট, 1 একর সমান সমান এত বর্গ মিটার, 1 একর সমান 100%। এই 7-8টা আপনি মুখস্থ করে নেবেন। এন্ড এইটা আসলে মুখস্থের উপরে নির্ভর করলে হয় না, বা এইগুলো সাধারণত ম্যাথের জন্য ব্যবহার করা হয়। যখন আপনি ডিফিকাল্ট কোনো পরীক্ষা দিবেন, এই ইউনিট কনভার্টের উপরে আপনাকে ম্যাক্সিমাম টাইম জোর দিতে হয়, বা ইউনিট কনভার্ট দিয়ে আপনাকে আটকানোর চেষ্টা করে। সেই জন্য আমাদের বেসিক এস্টিমেটিং, যে কনস্ট্রাকশন এস্টিমেটিং বইটা রয়েছে, সেইখানে আমরা ইউনিট কনভার্ট, পৃথিবীর যে কোনো ইউনিট কনভার্টই আসুক না কেন, ইনশাল্লাহ আপনি যদি ওইটা শিখতে পারেন, বইটা কিনেন এবং দেখেন যে ইউনিট কনভার্ট গুলো এখানে আমরা কিভাবে সাজাইছি। দেখেন এখানে 1% বিপরীতে বাকিগুলো সাজাইছি, এটা সুন্দর একটা ফরম্যাটে আমি শিখিয়ে দিব। আপনি যে কোনো এককের, যে কোনো জমির ক্ষেত্রফল যে কোনো এককে এনি টাইম বলে দিতে পারবেন, জাস্ট আপনার হাতের ফোনটা দিয়ে হিসাব করে বা যে কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে। তাহলে এইটা আমরা আর এখানে আলোচনা করব না, এটা আমাদের যে বেসিক এস্টিমেট কোর্সে রয়েছে, ওইখানে আমরা অনেক বিস্তারভাবে শুধু এই জমির ক্ষেত্রফল না, দৈর্ঘ্যের যেটা আছে, ক্ষেত্রফলের যেটা আছে, তারপর হচ্ছে মিটার, ঘনমিটার যেগুলো আছে, আয়তন নির্ণয় করার, তারপর হচ্ছে ভারী বস্তুর ওজন নির্ণয়ের যেগুলো আছে, সকল এককগুলো নিয়ে আমরা এইখানে যে ওই এস্টিমেট বইয়ের ভিতরে এবং এস্টিমেট কোর্সের ভিতরে আলোচনা করার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এটা আপনাদেরকে বা সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য ভালো একটা ফায়দা বা বেনিফিট নিয়ে আসবে। কিন্তু আপাতত আপনি ম্যাথের জন্য মাস্ট বি আপনি কি করবেন, আপনার এই যে ক্ষেত্রফলের একক এইখানে যে কয়টা দিছি, এই কয়টা আপনি একটু মুখস্থ করার চেষ্টা করবেন। তো দেখি পরবর্তীতে কি আছে, যে রয়েছে এই অধ্যায়ের 2টি সূত্র মনে রাখার টেকনিক। তো যখন আমরা কোন অধ্যায়তে আছি, আমরা শিকল জরিপের ভুল, যে একটা শিকল জরিপে কতটুকু ভুল বা ভ্রান্তি আছে, এইটা সম্পর্কে আমাকে কি করতে হবে, বুঝতে হবে। সো আমাদের প্রথমেই উচিত ছিল যে আসলে শিকল জরিপের ভুলটা কি, এটা নিয়ে একটু আলোচনা করা, কিন্তু আমরা ওইখানে করি নাই, এটা এই 6 নম্বর স্টেপে করব, সেই জন্য আমরা রেখে দিয়েছিলাম। তাহলে শিকল জরিপের ভুলটা হচ্ছে গিয়ে এই যে আমরা 3টা শিকল দেখেছিলাম, 1 নাম্বার, 2 নাম্বার এবং কি 3 নাম্বার। একটা শিকল হচ্ছে কত, এই একটা শিকল হচ্ছে গিয়ে 66 ফিট, আর আরেকটা শিকল হচ্ছে গিয়ে কত, 100 ফিট। এন্ড 3 নাম্বার যে শিকলটা আছে, একটা 20 মিটার, একটা 25 মিটার এবং আরেকটা কত, 30 মিটার। এটা 20, এটা 25 এবং এটা কত, 30। এগুলো হচ্ছে কি মিটার এককে আমার এখানে রয়েছে। তাহলে এই 3টা শিকলে আসলে যে ভুল জিনিসটা কি, দেখেন এই শিকলটা সাধারণত কিসের হয়, যে লোহার হয়। তাহলে যখন লোহার হয়, লোহা আপনার তাপমাত্রা বাড়ার সাথে সাথে লোহার আয়তন কি বেড়ে যেতে পারে। যখন গ্রীষ্মের টাইমে অনেক বেশি তাপমাত্রা থাকে, 40, 45, 50, তখন একটা শিকলের দৈর্ঘ্য অটোমেটিকলি বেড়ে যেতে পারে। আবার যখন আপনার খুব কম টেম্পারেচারে আসে, যখন শীতের সময়ে উত্তরবঙ্গে যখন 3 ডিগ্রি 4 ডিগ্রি বা অন্যান্য কান্ট্রি যখন মাইনাসের দিকে চলে যায় তাপমাত্রাগুলো, তখন আবার লোহার আয়তন কি করতে পারে, কমে যেতে পারে। যে এই যে আয়তন কমা বাড়া, এই তাপমাত্রার কারণে একটা হয়। সেকেন্ড হলো যে একটা শিকল যখন আপনি 1 নাম্বার আলোচনা করলাম আমরা তাপমাত্রার জন্য, আর 2 নাম্বার আলোচনা করব ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য কিভাবে, মনে করেন যে আমি একটু আমাদের আগের স্লাইডে চলে যাই। দেখেন এই শিকলটা কি পেঁচানো পেঁচানো অবস্থায় রাখা হয়, এটা দীর্ঘদিন ব্যবহার করা হয়। আবার এটার ভিতরে দেখেন অনেকগুলা কি প্রত্যেকটা ফালি একটা আংটা দিয়ে বা প্রত্যেকটা লিঙ্ক একটা আংটা দিয়ে লাগানো আছে। তাহলে এই বিষয়গুলো থেকেই আমরা মূলত এটাতে চলে আসতে পারি যে এই যখন আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করব, দীর্ঘদিন ব্যবহার করলে আমাকে কি করতে পারে, কোনো একটা শিকলের যে লিঙ্কগুলো আছে বেঁকে যেতে পারে, কোনো একটা শিকলের আংটা খুলে যেতে পারে, কোনো একটা শিকলের আংটা কি করতে পারে, খুলে না গেলেও এটার হচ্ছে প্রত্যেকটা আংটার হচ্ছে বড় হয়ে যেতে পারে। বড় হয়ে গেলে আপনার শিকলের কি লেন্থ কিন্তু বেড়ে যাবে, বা হইতে পারে কোনো একটা শিকল প্যাচ খেয়ে যেতে পারে, তাহলে আপনার কি আবার শিকলের দৈর্ঘ্য কমে যাবে। তাহলে তাপমাত্রার কারণে শিকলের দৈর্ঘ্য বাড়তেও পারে, কমতেও পারে। আবার ব্যবহার অনুযায়ী যেহেতু এটা লোহা, এটা ক্ষয় হতে পারে, বিভিন্ন সমস্যার কারণে হতে পারে, যেগুলো এতক্ষণ বললাম। তাহলে এই 2টা কারণে শিকলের দৈর্ঘ্য বাড়তেও পারে, আবার শিকলের দৈর্ঘ্য কমতেও পারে। এইটা কি বলা হয়, মূলত শিকল জরিপের ভুল।
তাহলে এই শিকল জরিপের ভুল নির্ণয় করার জন্য আপনার এই অধ্যায়ে আমরা শুধুমাত্র দুইটা সূত্র শিখব। এক নম্বর সূত্র হচ্ছে আপাত বাই প্রকৃত এবং কি প্রকৃত বাই আপাত, বা আপনি এটাকে চাইলে অনুরূপ ভাবে উল্টায়ও লিখতে পারতেন। এখানে যেহেতু আগে প্রকৃত দিয়ে শুরু করতে পারেন, প্রকৃত বাই আপাত ইকুয়াল টু আপাত বাই প্রকৃত, আপাত বাই প্রকৃত। এখন এই বিষয়টা কি, প্রকৃত বিষয়টা কি, আপাত বিষয়টা কি, বা এইখানে আপাত বিষয়টা কি, এখানে প্রকৃত বিষয়টা কি, আপনি যে কোনোটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি মনে রাখবেন যে একটা আরেকটার কি বিপরীত, আপাত বাই প্রকৃত, প্রকৃত বাই আপাত, আবার প্রকৃত বাই আপাত, আপাত বাই প্রকৃত। যেটাই লেখেন না কেন কোনাকুনি দুইটা নাম সেম থাকবে এবং কোনাকুনি দুইটা নাম সেম থাকবে। এখন প্রকৃত জিনিসটা কি এটা আমরা বুঝবো এবং আপাত জিনিসটা কি এটা বুঝে তারপরে আমরা বাকি দুইটা সূত্র এখান থেকে শেখার চেষ্টা করব। তাহলে এইটা হচ্ছে আমার টেকনিক বা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা। শর্টকাট ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আপনি মূলত এগুলা করার চেষ্টা করবেন। তাই আপাত বা আচ্ছা আগে আমরা বুঝি প্রকৃত। প্রকৃত জিনিসটা কি? প্রকৃত জিনিসটা হচ্ছে যে আপনার কাছে একটা শিকল আছে, তাহলে ওই শিকলটার দৈর্ঘ্য সাধারণত কতটুকু হইতে পারে? 66 ফিট, 100 ফিট, 20, 25, 30 ফিট। এন্ড এটা যদি ওই প্রকৃত পক্ষে 20, 25, 30, 60 বা 100 ফিটই হয়, তাহলেই ওটা হচ্ছে মূলত প্রকৃত, যে এটার কোনো পরিবর্তন হয় না বা এখানে কোনো ভুল বা ভ্রান্তির পরিমাণ, ভুলের কোনো পরিমাণ নাই বা কোনো অংশ কম নাই, কোনো শিকল কম নাই বা কোনো শিকল বেশি নাই, ওইটাই হচ্ছে মূলত কি প্রকৃত। এখন প্রকৃত শুধু শিকলের দৈর্ঘ্যের ক্ষেত্রে না, রেখার দৈর্ঘ্যের ক্ষেত্রে হইতে পারে। এখন কোন আপনি মনে করেন যে আপনি যে রুমে আছেন এই রুমের আয়তন মাপলেন বা এই রুমের টোটাল কত স্কয়ার ফিট এটা মাপলেন, তাহলে এটা মাপার পরে যদি আপনি আসলেই এটা টোটাল সঠিক আয়তনটা হয়, সঠিক এরিয়াটা হয়, তাহলে ওটাই হচ্ছে মূলত কি আমার প্রকৃত। আর আপাত জিনিসটা হচ্ছে যে যখন আপনি আপনার রুমের ক্ষেত্রফলটা মাপবেন, মনে করেন এটা 200 স্কয়ার ফিট হওয়ার কথা, এখন এটা হইছে 199 স্কয়ার ফিট, তাহলে কি ক্ষেত্রফলটা একটু কম আছে? বা হইছে এটা 201 স্কয়ার ফিট, তাহলে ক্ষেত্রফলটা কি আছে আপনার কাছে? বেশি আছে। তাহলে এই দুইটাই মূলত আমরা হয় একটা কম পাচ্ছি কি মূলত একটা বেশি পাচ্ছি, কিন্তু প্রকৃত যেটা 200 এটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন এটা কেন পাচ্ছি না? এটা না পাওয়ার একমাত্র রিজন হচ্ছে ওই যে যেই ফিতা বা টেপ বা যেই মেজারমেন্ট বস্তু দিয়ে আমরা মাপতেছি তার দৈর্ঘ্য হয় কম আছে বা তার দৈর্ঘ্য কি আছে? বেশি আছে। তাহলে ওইটাই হচ্ছে মূলত আমার আপাত। তাহলে এই হচ্ছে গিয়ে প্রকৃত এবং আপাতর মেইন বিষয়টা। আসেন এই প্রকৃত এবং আপাতর যে সূত্রগুলো আছে এগুলো আমরা দেখব। যে প্রকৃত এবং আপাতর মেইন সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে L বাই L প্রাইম ইকুয়াল টু D বাই D প্রাইম। এটাও আপনি একটা শর্টকাট ওয়েতে মনে রাখতে পারেন, এটা একটু পরে আমরা দেখি। এখন L কি? L হচ্ছে মূলত শিকলের দৈর্ঘ্য, শিকলের দৈর্ঘ্য। কিন্তু শিকলের কি দৈর্ঘ্য? শিকলের প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, শিকলের প্রকৃত দৈর্ঘ্য, যেটাকে আমরা একটু আগে বলেছিলাম। এখানে এইটা হচ্ছে আপাত, এটা প্রকৃত, আবার উপরে প্রকৃত নিচে আপাত। আবার L প্রাইম হচ্ছে কি শিকলের আপাত দৈর্ঘ্য, আপাত দৈর্ঘ্য। এখন ডি জিনিসটা কি? ডি জিনিসটা হচ্ছে রেখার প্রকৃত দৈর্ঘ্য। আমরা এটা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব। রেখার প্রকৃত দৈর্ঘ্য, আর ডি প্রাইম হচ্ছে কি রেখার আপাত দৈর্ঘ্য, আপাত দৈর্ঘ্য। এখন এই আপনার যে শিকল এবং রেখা এই দুইটা জিনিস কি এটা একটু আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব, যে কোনটা প্রকৃত আপাত এটা আমরা বুঝে ফেলেছি। মনে করেন আপনার কাছে এই একটা জমির দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটা আছে মনে করেন 210 ফিট। কত ফিট? এই 210 ফিট। এখন আপনি মনে করেন গানটা শিকল বা ইঞ্জিনিয়ারিং শিকল দিয়ে মাপতে পারেন। এখন মনে করেন আমরা গানটা ইঞ্জিনিয়ারিং শিকল দিয়ে মাপলাম, তাহলে ইঞ্জিনিয়ারিং শিকল দিয়ে মাপলে তাহলে আপনার এখানে কয়টা ইঞ্জিনিয়ারিং শিকল ফালাইতে হবে? কয়বার ফালাইতে হবে? দুইবার কিন্তু ফালাইতে হবে। দুইবার ফালানোর পরেও কিন্তু আমরা একটা অংশ থেকে যাবে। এখন মনে করেন এইখানে কত 100 ফিট একটা ইঞ্জিনিয়ারিং শিকল পাইলাম, এই পর্যন্ত মাপলাম 100 ফিট পাইলাম। পরবর্তীতে আবার মনে করেন যে আরেকটা পাইলাম, আবার এখানে কি একটু বড় করে দেওয়া দরকার ছিল, এইখানেও আমরা কি করলাম 100 ফিট পাইলাম। তাহলে এখানে কি টোটাল 200 ফিট, আর এখানে আমরা আচ্ছা এটাকে আমরা 50 করে দিই তাহলে ভালো হবে। তাহলে এখানে মনে করেন যে কত 50 ফিট। তাহলে আমাকে কি করতে হবে? এই শিকলটাকে, যে ইঞ্জিনিয়ারিং শিকলটা আছে এটাকে প্রথমে 100 ফিট, পরে 100 ফিট এবং পরে 50 ফিট, এই তিন ভাগে মাপতে হবে। তাহলে
এই যে এই 100 ফিট এইখানে এই টোটাল দৈর্ঘ্য আমার আছে কত 250 ফিট, তাহলে এই টোটাল দৈর্ঘ্যটাই হচ্ছে মূলত আমার, এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ রেখার দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? রেখার দৈর্ঘ্য। রেখার দৈর্ঘ্য যেটাকে মূলত আমরা মাপবো, অর্থাৎ যেই দৈর্ঘ্য বরাবর আমরা টোটাল দৈর্ঘ্যটাকে মাপতেছি এটাই হচ্ছে আমার রেখার দৈর্ঘ্য, এবং এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? ডি দিয়ে। আর এই যে রেখার মাপতে গিয়ে এই রেখাটার উপরে আমরা যতবার শিকলগুলা ফেলতেছি ওটাই হচ্ছে মূলত, যেই শিকলটা ফেলতেছি ওটা হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য। এখন এই যে এল মাস্ট বি কি কি হইতে পারে? এল মূলত আপনার কি ওই 5টা মানই হইতে পারে। এল হচ্ছে শিকলের প্রকৃত দৈর্ঘ্য, তাহলে শিকলের প্রকৃত দৈর্ঘ্য হইতে পারে কি 66 ফিট, হইতে পারে কি 100 ফিট, হইতে পারে কি হচ্ছে 20 মিটার, হইতে পারে 25 মিটার, হইতে পারে 30 মিটার, এর বাহিরে হবে না। এখন এইখানে একটা টেকনিক, শর্টকাট টেকনিক আমি বলে দেই, সেটাই হলো কি? সেটাই হলো শিকলের প্রকৃত দৈর্ঘ্য। এটা আমরা লিখলাম না, সেটাই হলো মূলত এল। এখন প্রশ্নে দেওয়া থাকবে 66 ফিট একটা শিকল, বা 100 ফিট একটা শিকল, 20 মিটার, 25 মিটার বা 30 মিটার একটা শিকল। এই 5টার যেইটা আপনার অঙ্কে দেওয়া থাকবে সেটাই হচ্ছে আপনার শিকলের প্রকৃত দৈর্ঘ্য। ক্লিয়ার? আর তাহলে আপাত দৈর্ঘ্য কোনটা? এখন আপাত যখন প্রকৃত দৈর্ঘ্য আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপাত দৈর্ঘ্য অটোমেটিক চলে আসবে, যেটাকে আমরা মূলত বলতেছি কি এল প্রাইম। এখন এল প্রাইম আপাত দৈর্ঘ্য দুইটা হইতে পারে, এক হচ্ছে হয় বাড়তি হইতে পারে, না হলে আর কি হইতে পারে? কম হইতে পারে। যদি শিকলের দৈর্ঘ্য বলে যে এটার ক্ষেত্রফল কম ছিল, তাহলে আপনাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আমি একটু লিখি, এল প্রাইমের আমার একটা নোট আছে, নোট এল প্রাইম ইকুয়াল টু, যদি ছোট বলে, যদি ছোট বলে তাহলে আপনাকে কি করতে হবে? এল প্রাইম ইকুয়াল টু এল মাইনাস ছোট অংশ, ছোট অংশ, এল মাইনাস ছোট অংশ। এখন এখানে কনসেপ্টটা দাঁড়াইলো কি একটু দেখেন, আমরা পরবর্তীটা নেই। আর যদি আমাকে বলে যে এল প্রাইম ইকুয়াল টু, যদি বড় বলে যে শিকলটা এতটুকু বড় বলে বা বড় ছিল, তখন আমাকে এল প্রাইম ইকুয়াল টু লিখতে হবে এল প্লাস বড় অংশ, এল প্লাস বড় অংশ। এটা একটু আপনারা ভালো করে ক্লিয়ার করে নেবেন। আমি এটা একটু মুছে দেই। তাহলে দেখেন এল প্রাইম যখন বলবে ছোট, তখন আমরা ওইটাকে শিকলটাকে আরো ছোট করতে হবে। আর যখন বলবে শিকলটা এতটুকু বড় ছিল, এত অংশ বড় ছিল বা লিংক অনুযায়ী বড় ছিল, তখন ওইটাকে আমাকে কি করতে হবে? শিকলটাকে আসলে বড় করতে হবে। তাহলে এইটা হচ্ছে মূলত আমার একটা নোট কনসেপ্ট, এইখানে একটা নোট কনসেপ্ট, এবং এটা হচ্ছে এল এর একটা নোট কনসেপ্ট। এই তিনটা কনসেপ্ট আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলেই মূলত আপনি এই ম্যাথগুলো করতে সক্ষম হবেন। তাহলে প্রথমেই হচ্ছে কি আমার এল, শিকলের প্রকৃত দৈর্ঘ্য 5টার যে কোনো একটা হবে, এবং এল প্রাইম নির্ণয় করার দুইটা অপশন। যদি বলে শিকলটি এতটুকু ছোট ছিল, তাহলে ওই যে 20, 25, 30 বা 60, 61 যেই মানটাই থাকবে না কেন, ওইটা থেকে ছোট বললে ওটাকে আরো বিয়োগ করে আরো ছোট করতে হবে। আর যখনই আমি এল প্রাইম বলবে যে শিকলটা এতটুকু বড় ছিল বা এত অংশ বড় ছিল বা এত লিংক বড় ছিল, তখন বড়টার সাথে যেই 5টা মান 66, 120, 25 এবং 30 মিটার পাচ্ছি আমি, ওটার সাথে যোগ করে বড় করতে হবে, তাহলেই ওইটা হবে আপাত শিকলের দৈর্ঘ্য। তাহলে এইটা হচ্ছে আমার মূলত এই কনসেপ্ট। দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে কি আমরা এখান থেকে শিক্ষা করব রেখার প্রকৃত দৈর্ঘ্য। এখন মূলত মনে করেন যে এটা আমরা একটু আগেই আলোচনা করে ফেলেছি, যে যখন আপনি প্রকৃত শিকলের দৈর্ঘ্য দিয়ে মাপতে পারবেন, তখনই আপনার ওটা হয়ে যাবে কি রেখার প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ রেখাটা কত দূর পর্যন্ত মাপা মূলত হয়েছে বা এটা টোটাল লেন্থটা কতটুকু। যখনই আপনি এই যে হয় শিকল ছোট বা হয় শিকল বড় হয়ে যাবে, তখন কিন্তু আর আপনি এই যে প্রকৃত রেখার দৈর্ঘ্যটা পাবেন না। তখন যেই রেখাটা পাবেন, মনে করেন যে 25 মিটার একটা শিকল দিয়ে মাপতেছেন, তাহলে এর পরিমাণ যদি কিছুটা কম থাকে, তাহলে আপনি এখানে একটা ক্ষেত্রফল পাবেন, একটা রেখার দৈর্ঘ্য পাবেন। আর এর পরিমাণ যদি কিছুটা বেশি থাকে, তাহলে আপনি এখানে একটা রেখার দৈর্ঘ্য পাবেন। এখন এখানে আরো একটা নোট কনসেপ্ট আপনি নিয়ে নেন, যে এগুলা একবারে বেসিক থেকে আমরা দিচ্ছি। যখন বেশি হবে একটা মনে রাখলেই হবে, বিপরীত ঘটনায় আমরা পরবর্তীটা মনে রাখার চেষ্টা করব। এখন দেখেন কিভাবে, মনে করেন আপনি এখানে 100 মিটার দৈর্ঘ্য আপনার এখানে আছে। আমি কনসেপ্টটা আবার একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যখন শিকলের দৈর্ঘ্য ছোট থাকবে, এখন আপনার লেট
লেন্থ। শিকল কত মিটার? 20 মিটার শিকল দিয়ে আমরা এই 100 মিটার মাপবো। তাহলে 20 মিটার শিকল দিয়ে যখন আমরা 100 মিটারকে মাপবো, তাহলে এই 20 মিটার শিকলটা কতবার ফালাইতে হবে? 5 বার জমিতে ফেলতে হবে। তাহলে আমি দিলাম 1 2 3 4, আমরা এখানে মনে করি আরো একটা দিলাম, এই টোটালটা ধরলাম 100 মিটার। তাহলে এখানে 20 মিটার, এটা 20, এটা 20, এটা 20, এটা 20 এবং এটা 20, তাহলে পাঁচটা মিলে কত হইছে আমার? 100 মিটার হইছে। কিন্তু যখন শিকলের দৈর্ঘ্য ছোট থাকবে বা ছোট হবে, তখন রেখার দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাবে বা রেখার দৈর্ঘ্য বেশি হবে। কিভাবে হবে? যখনই শিকলটা আপনার আছে কত, মনে করেন এটা টোটাল হচ্ছে 19, এখন এটা হচ্ছে এল, এটা হচ্ছে মূলত এল। আর যখন আমরা এল প্রাইম, এটা মনে করেন যে আপাতত দৈর্ঘ্যটা ছোট হয়ে গেল, আমরা ছোট ধরতেছি, তাহলে ছোট কনসেপ্টটা যেহেতু করতেছি, তাহলে এটা মনে করেন যে 19.9 মিটার হয়ে গেল। তাহলে 19.9 মিটার আমি আসলে বাস্তবে আমার রেখায় শিকলে আসতেছে কত? 19.9 মিটার। কিন্তু আমি এটাকে খাতায় লিপিবদ্ধ করতেছি কত? এই মনে করেন যে প্রথমবার এটাকে ফালাইলাম, প্রথমবার ফালানোর পরে আমার মূলত শিকলের দৈর্ঘ্য আমি জানি কত? 20 মিটার। তাহলে আমি এখানে লিখবো কত? 20। কিন্তু বাস্তব ক্ষেত্রে মাপা হইছে কত? এই 20 কিন্তু ইরোর, বাস্তব ক্ষেত্রে আমার মাপা হইতেছে 19.9, 19.9। তাহলে সেম অনুরূপভাবে যখন আবার 20 মিটার মাপটা এই জায়গায় আসবে, কিন্তু আমরা তো ধরে নিতেছি 40। আবার যখন এই জায়গায় আসবে, তখন মাপটা এই জায়গায় চলে আসবে, কিন্তু আমরা তো ধরে নিচ্ছি 60। কিন্তু আবার যখন এই জায়গায় আসবে, মাপটা কিন্তু এই জায়গায় চলে আসবে, কিন্তু আমরা যেটা ধরে নিচ্ছি 80। সেই অনুরূপভাবে যখন এই জায়গায় আসবে, তখন কিন্তু আমরা 100 ধরে নিচ্ছি। কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে কি 100 হচ্ছে? হচ্ছে না। কিন্তু এটা আমাকে কি করছে? মাপটা বেশি চলে আসবে তখন। তাহলে এইটাই হচ্ছে মূলত মেইন কনসেপ্ট। যখন আমরা শিকলের দৈর্ঘ্য ছোট পাবো, তখন রেখার দৈর্ঘ্য হোক বা ক্ষেত্রফল হোক, যেটাই হোক না কেন, ওইটা দিয়ে আমরা কি করব? মোট রেখার দৈর্ঘ্যটার পরিমাণ বেশি পেয়ে যাব। তাহলে টোটাল আমার এটা ছিল 100, কিন্তু আমি এই জায়গায় আমার হয়ে যাইতেছে 100। তাহলে এখানে মনে করেন যে আরো 15 বা আরো 10 মিটার জায়গা কি আছে? 10 মিটার জায়গা বেশি আছে। তাহলে এই 10 মিটার জায়গা আমি বেশি পাচ্ছি। জায়গা আমার একটাই, কিন্তু শিকল ছোট হওয়ার কারণে আমার রেখার দৈর্ঘ্য কি করছে? বেড়ে গেছে। সেম অনুরূপভাবে দ্বিতীয় নম্বর ঘটনা, ওইটার আমরা লিখবো না। যখন শিকলের দৈর্ঘ্য বড় বলবে, আমি আবার ক্লিয়ার করতেছি, যখন শিকলের দৈর্ঘ্য বড় বলবে, তখন কিন্তু রেখার দৈর্ঘ্য কমে যাবে। কিভাবে? সেম অনুরূপভাবে আমার একই কনসেপ্ট। এখন মনে করেন শিকলের দৈর্ঘ্য আমার আছে কত? 2 নম্বরে এখন হচ্ছে এল প্রাইম, শিকলের দৈর্ঘ্য আছে আমার 20.1 মিটার, 20.1 মিটার, অর্থাৎ 100 সেন্টিমিটার বেশি আছে। তাহলে আমি এখন পরবর্তীতে যখন মাপবো, আমার জায়গা কিন্তু এই রেখা বাদে আমার এইখানে চলে আসবে, কিন্তু আমি মাপতেছি, খাতায় লিখতেছি কত? 20। কিন্তু এটা আমার এই কনসেপ্টে দেখেন, আমরা যখন খাতায় লিখবো, এটা বাস্তবে আমি 2 নম্বরে করতেছি, বাস্তবে 20, কিন্তু এটা তো ইরোর। তাহলে আমরা খাতায় লিখতেছি 20, কিন্তু এটা বাস্তবে হইতেছে কত? 20.1। তাহলে সেম দেখেন, প্রকৃতপক্ষে রেখাটা মাপার জন্য আমাকে 5 বার ফালি ফালাইতে হইতেছে, কিন্তু যখন শিকলের দৈর্ঘ্য কম হয়ে যাইতেছে, ফালিটা 5 বার ফালানোর পরও আরো কিছু অংশ ফালাইতে হইতেছে। আবার যখন এটা বড় হয়ে যাবে শিকলটা, তখন দেখেন এইখানে একটা অংশ ফালাইতেছি, তাহলে পরবর্তীটা কি আরেকটু বাড়তি এসে পড়বে, পরবর্তীটা কি আরেকটু বাড়তি এসে পড়বে, তাহলে 3টা হয়ে গেল। পরবর্তীটা কি আরেকটু বাড়তি এসে পড়তে হবে, পরবর্তীটা কি বাইরে চলে যাবে এবং এটা পূর্ণাঙ্গ হবে না। তার মানে এখানে 4টা পূর্ণাঙ্গ শিকল হইতাছে এবং আরেকটা শিকলের কি কিছুটা কম হইতাছে। তার মানে কি আপনার রেখার দৈর্ঘ্য কিন্তু কমে গেছে। তাহলে এইটা হচ্ছে আপনার মেইন নোট কনসেপ্ট, এটা আপনি খাতায় রাখার চেষ্টা করবেন। এখন আসেন 2 নাম্বার যে সূত্রটা আমরা, আচ্ছা এখানে দেখি 2 নাম্বার যে সূত্রটা, 2 নাম্বার সূত্রটা হচ্ছে যে L বাই L প্রাইম ইকুয়াল টু, এটা হচ্ছে 2 নাম্বার সূত্র, A বাই A প্রাইম বাই A। এখন এইটার যে বেসিক কনসেপ্টটা, এ হচ্ছে কি? ক্ষেত্রফল। সেম অনুরূপভাবে ওই ঘটনায় যখন আপনি শিকলের দৈর্ঘ্য বড় হবে, ক্ষেত্রফলের পরিমাণ কি আসবে? এ হচ্ছে এরিয়া, ক্ষেত্রফলের পরিমাণ কমে যাবে। আর যখন শিকলের দৈর্ঘ্য আপনার ছোট থাকবে, তখন ক্ষেত্রফলের পরিমাণ বেড়ে যাবে। সেম কনসেপ্ট, এটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু দেখেন 1 নাম্বার সূত্রটা ছিল কি আমার? 1 নাম্বার সূত্রটা ছিল L বাই L প্রাইম ইকুয়াল টু কি? D প্রাইম বাই D। দুইটাই ছিল কি মূলত? একক দৈর্ঘ্য, অর্থাৎ শুধুমাত্র সোজা লেন্থ ছিল। তার মানে দুইটার মনে করেন এটা যদি মিটারে হইতো, তাহলে এটাও কি মিটার, এটা যদি মিটার এককে হইতো, এটাও কি মিটার, অর্থাৎ 4টার উপরে নিচে একক সেম, আবার এটারও কি উপরে নিচে একক সেম। কিন্তু যখন আপনি ক্ষেত্রফলে চলে আসবেন, দেখেন এইটার যদি আমরা হিসাব করি L, এইটার একক যদি ধরি মিটার, তাহলে এটার একক ধরবো কি? মিটার। তাহলে এইখানে আর এইখানে একক কি? সেম, উপরে নিচে সেম। কিন্তু দেখেন এইখানে আছে কি A, আর এখানে আছে কি A, আচ্ছা এখানে আছে A প্রাইম, আর এটা হচ্ছে কি আমার
তাহলে এরটার এককটা হবে কি, এ মানে কি, এ মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, যে কোনো আকৃতির হইতে পারে, তাহলে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, তাহলে এটাও যদি মিটার হয় এটাও যদি মিটার হয় তাহলে a ইকুয়াল টু কি l ইনটু b, অর্থাৎ কি m ইনটু m ইকুয়াল টু কি m স্কয়ার। তাহলে আমি এইখানে পাইতেছি এটার একক কি m স্কয়ার, এটার একক পাইতেছি কি m স্কয়ার, কিন্তু এটা উপরে নিচে সেম সেম, এটা উপরে নিচে সেম, এই পাশেটা উপরে নিচে সেম, কিন্তু দেখেন এইটা আর এটাও কিন্তু সেম সেম সেম, আবার এটাও এটা কি সেম, কিন্তু ঘটনা এইখানে কোনটা করছে দেখেন, এইটা আর এটা কিন্তু সেম নেই, সেম নাই, আবার এটা একটু সেম নট, এটাও নাই, আবার উপরেরটাও কি সেম কিন্তু নাই, এটা মিটার আর এটা কি মিটার স্কয়ার। তার জন্য আমাকে কি করতে হবে, দুইটা একককে সেম করে নিতে হবে, তাহলেই আমার সূত্র হয়ে যাবে, আলাদা করে মুখস্থ করার দরকার নাই। এটা হচ্ছে মূলত বেসিক কনসেপ্টটা। তাহলে 2 নম্বর সূত্রটা আমরা কি করতে পারি এখন, যে সূত্রটা হচ্ছে l বাই l প্রাইম ইকুয়াল টু a বাই a প্রাইম বাই a, এইটার উপরে যদি আমরা একটা স্কয়ার দিয়ে দিই তাহলে আমার এটা কি হয়ে গেল, এখন এখানে হচ্ছে l ইনটু l, আবার এখানে হয়ে গেল কি l ইনটু l, অর্থাৎ স্কয়ার মানে কি দুইটা, তাহলে এখানে আমার একক হয়ে গেল কি m ইনটু m, আর এখানে একক হয়ে গেল কি m ইনটু m, ইকুয়াল আলটিমেটলি এটা দাঁড়াইলো কি m স্কয়ার বাই m স্কয়ার, তাহলে এখানে দাঁড়াইলো m স্কয়ার বাই হচ্ছে কি m স্কয়ার ইকুয়াল টু কি এর ক্ষেত্রফল কি m স্কয়ার বাই হচ্ছে কি m স্কয়ার। এখন এইটা এটা সেম, এইটা এটা সেম, উপরে নিচে সেম, উপরে নিচে সেম, তাহলে এটা হচ্ছে কি মেইন বেসিক একবারে কোর কনসেপ্ট, যে আপনি কিভাবে এটা থেকে সূত্র দুটো মনে রাখার চেষ্টা করবেন। তাহলে এখন আমরা 7 নম্বরে দেখব যে আপাত শিকলের দৈর্ঘ্য নির্ণয়ের টেকনিক। আমরা এইখান থেকে একটু আগে শিখেছিলাম যে, বা নোট থেকে আপনারা একটু দেখবেন, আপনাদের প্রিভিয়াস নোট থেকে, আপাত শিকল কোনটা, আপাত শিকলের দৈর্ঘ্য কোনটা l প্রাইম। তাহলে l প্রাইম আমরা বলছিলাম হয় ছোট হবে বা বড় হবে। তাহলে এই ছোট বা বড় হওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে এখানে আমাদের 4টা কনসেপ্ট আছে। 1 নাম্বার কনসেপ্ট হলো যে, আমি এইখানে এক্সপ্লেইন করি। 1 নাম্বার কনসেপ্ট, 1 নাম্বার হচ্ছে যে আপনি এখান থেকে একটা কাজ শুরু করলেন, এটা হচ্ছে মূলত আপনার কাজ, এটা হচ্ছে একটা কাজ, এই কাজটা আপনি এই সীমানা রেখা থেকে যখনই শুরু করলেন এবং এইখানে এসে আপনি কি করবেন, এখানে এসে শেষ করবেন। জাস্ট একটু ধৈর্য ধরে দেখতে হবে, আমি যদি অনেক লেন্দি হয়ে যাচ্ছে, যারা মূলত জানেন এই ক্লাসগুলো তাদের জন্য না, তারা একটু বোরিং ফিল করবেন, এটা স্বাভাবিক, কিন্তু যারা একবারই জিরো থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য। তাহলে আমরা মূলত এই জায়গা থেকে শুরু করব এবং এই জায়গা থেকে আমি কি করব, শেষ করব। তাহলে এইটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে আমার কি এন্ড পয়েন্ট। তাহলে স্টার্ট পয়েন্টেই যদি আপনি মনে করতে পারেন যে যেই শিকলটা দিয়ে মাপছেন 60 ফিট, 66 ফিট, 100 ফিট, 20, 25 বা 30 ফিট, এই শিকলটা স্টার্ট পয়েন্টেই যদি বলে যে শিকলটার দৈর্ঘ্য এতটুকু ছোট ছিল, এখন মনে করলাম আমি 66 ফিট শিকলটা আমার আছে, কিন্তু আমি বললাম কাজের শুরুতেই, কাজের কোথায়, কাজের শুরুতেই আবার আমি এটাকে চেক দিলাম, চেক দিয়ে পাইলাম যে কি এটা 1 ফিট ছোট, তাহলে 1 ফিট ছোট, তাহলে আমার এখানে কত টোটাল শিকলের দৈর্ঘ্য কত দাঁড়ালো 65 ফিট। তাহলে যখন কাজের শুরুতেই বলবে শিকলের দৈর্ঘ্য এত, মেইন শিকলের দৈর্ঘ্য 66 ফিট এবং কাজের শুরুতে শিকলটি কি 1 ফিট ছোট ছিল বা ছোট আছে, তখন এইখানে এই কনসেপ্টটা, তখন আপনি l প্রাইম ইকুয়াল টু কি করবেন, বলছে কি এটা ছোট, যখন ছোট বলবে তখন আমি বলছিলাম কি মাইনাস করতে হবে, ছোটটাকে আরো ছোট করতে হবে। তাহলে আপনার এই যে 66 ফিট, 66 ফিট বা 100 ফিট বা কত 20 মিটার বা 25 মিটার বা 30 মিটার যেটাই হোক না কেন, মেইন শিকল থেকে আপনাকে কি করতে হবে, মাইনাস দিতে হবে। মাইনাস দিতে হবে কতটুকু, যেই অংশটুকু ছোট অংশটুকু আছে, ছোট ছোট অংশ, মাইনাস দিতে হবে কত অংশ, ছোট অংশ। প্রকৃত শিকলের দৈর্ঘ্য থেকে ছোট অংশ আমি কি করব, মাইনাস দিয়ে দিব। তাহলে এইটাই হচ্ছে আমার l প্রাইম। 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে যখন l প্রাইম ইকুয়াল টু এই সেম, এখানে 2 নাম্বার কনসেপ্ট দেখেন, এইখান থেকে আমি কাজ শুরু করলাম এবং এইখানে এসে শেষ করলাম, এটা আমার স্টার্ট পয়েন্ট, এটা আমার কি এন্ড পয়েন্ট। এখন বললো যে কাজের শুরুতেই শিকলটা 1 ফিট বড় ছিল বা কাজের শুরুতেই শিকলটা 0.1 মিটার বড় ছিল। এখন মনে করলাম এটা কত 20 মিটার শিকল। এখন বলছে যে কাজের শুরুতেই শিকলটা 0.1 মিটার কি ছিল, 0.1 মিটার, 0.1 মিটার বড় ছিল। এটা একেবারে কাজের শুরুতে, আমি আবারও আইডেন্টিফাই করে দিছি, যখন শুরুতে বলবে এবং শিকলটা বড় ছিল তাহলে বড়টাকে যোগ করে আবার কি করতে হবে, বড় করে দিতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার কনসেপ্ট হবে যে 20 প্লাস 0.1 ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা এইভাবে না লিখে সরাসরি এইভাবে লিখতে পারি 20 প্লাস, যে এখানে টোটাল লেন্থ এখানে যেটাই থাকবে না কেন 5টা
প্লাস কি বড় অংশ, বড় অংশ। এখন বড় অংশটা আপনাকে কি সরাসরি কতটুকু বড় অংশ আছে এইটাও লিখে দিতে পারে, বা বলতে পারে ওই যে আমরা গান্টার শিকল, ইঞ্জিনিয়ারিং শিকল এবং মিটার শিকলের লিংক গুলা দেখতেছি, যেটাকে আমরা এক একটা ফালি বলতেছি, যে ওই কতটুকু কত লিংক ছোট ওইটাকে বলতে পারে এক লিংক ছোট, দুই লিংক ছোট বা হাফ লিংক ছোট। তাহলে ওই যখন লিংক অনুযায়ী আপনি দৈর্ঘ্য বের করে এখানে বড় অংশটুকু কতটুকু আর ছোট অংশটুকু কতটুকু এখানে বসাতে হবে। এখন আসেন যে 3 নাম্বার কনসেপ্ট। 3 নাম্বার কনসেপ্ট হচ্ছে যে এখানে আমরা 3 নাম্বার কনসেপ্ট একটু এক্সপ্লেইন করি, যে এইখান থেকে আমার কাজ শুরু হয়েছে এবং এইখান থেকে কাজ কি হয়েছে শেষ হয়েছে। এখান থেকে আমরা স্টার্ট করছি এবং এখানে কাজ কি করছি শেষ করছি। এখন 3 নাম্বার কনসেপ্টটা হলো যে কাজ যখন শুরু করছি মনে করেন তখন শিকলের দৈর্ঘ্য কত ছিল 30 মিটারই ছিল। যখন আবার কাজটা শেষ করলাম, কাজ শুরুর যখন শুরু করছি তখন শিকলটাকে আমি চেক দিছি ভালোভাবে যে না এটার কোনো সমস্যা ছিল না, এটা প্রকৃতপক্ষে কত ছিল 30 মিটারই ছিল। কিন্তু কাজ শেষ করে তখন দেখলাম যে শিকলের দৈর্ঘ্যটা কি হলো কিছুটা ছোট হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল মনে করেন 29.9 মিটার। তখন আপনাকে কি করতে হবে, তার মানে এখানে কনসেপ্টটা হলো কাজ করতে করতে শিকলের পরিমাণ কি হয়ে গেছে ছোট হয়ে গেছে। তাহলে এরকম যখন কনসেপ্ট হবে তখন দুইটাকে আপনার কি করতে হবে গড় করতে হবে। তাহলে গড় করার জন্য এখানে L প্রাইম ইকুয়াল টু আপনাকে কি করতে হবে, প্রথম অবস্থায় শিকলের দৈর্ঘ্য, প্রথম আমরা পুরোটা লিখতাম না, প্রথম অবস্থায় শিকলের দৈর্ঘ্য বা কাজের শুরুতে শিকলের দৈর্ঘ্য প্লাস আপনি দিলেন কি দ্বিতীয় দৈর্ঘ্য বা কাজের শেষে দৈর্ঘ্য ভাগ 2। তাহলে এই 2টা দিয়ে দিলেই আপনি মূলত পেয়ে যাবেন যে আপাত শিকলের দৈর্ঘ্যটা কত ছিল। সেম যখন আপনাকে বলবে 4 নাম্বার কনসেপ্ট যে L প্রাইম ইকুয়াল টু বলবে যে শিকলটা বাস্তবে ছিল কত মিটার। 4 আমরা 4 নাম্বার এটা দিয়ে করি যে 4 আমরা এখানে লিখে দেখি, প্রথমে ছিল 30 মিটার এবং এটা আমি প্রথমেই ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং শেষে কাজ করার পরে দেখলাম যে এটা হয়ে গেল আমার কত 30.1 মিটার। এইখান থেকে আপনি এটা কনসেপ্টটা নিয়ে নেবেন 30.1 মিটার। তার মানে এখানে মাপতে মাপতে বা কাজ করতে করতে সেগুলো কি হয়ে গেল বড় হয়ে গেল, কাজের মাঝে যে কোনো সময় যে কোনো সমস্যার কারণে বড় হয়ে গেল। তাহলে যখনই বড় হয়ে যাবে সেই অনুরূপভাবে এই যে আপনার প্রথম দৈর্ঘ্য প্লাস কি দ্বিতীয় দৈর্ঘ্য এই দুটাকে যোগ করে আপনাকে কি করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলেই আপনি পেয়ে যাবেন কই আপনার আপাত দৈর্ঘ্য L প্রাইমটা। তাহলে এই ছিল যে আপাত শিকলের দৈর্ঘ্য নিরূপণের এই 4টা টেকনিক। যে টেকনিক নাম্বার 1 কাজের শুরুতে ছোট হলে একটা, আর কাজের শুরুতে বড় হলে একটা, আর কাজ করতে করতে ছোট হলে একটা, কাজ করতে করতে বড় হলে একটা। আশা করি এই 4টা কনসেপ্ট আপনার মাথায় এখন একবারে গেঁথে গেছে। আর এই 4টা কনসেপ্ট যখন আপনি ধরতে পারবেন ইনশাআল্লাহ আপনি এই চ্যাপ্টারের উপরে হিরো হয়ে যাবেন। আসেন পরবর্তীতে সুঠাম ত্রিভুজের ধারণা। এখন সুঠাম ত্রিভুজটা কি এইটা আমাকে আগে বুঝতে হবে। মনে করেন আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ বা এই একটা ত্রিভুজ বা এই একটা ত্রিভুজ, যে কোনো টাইপের ত্রিভুজ হইতেই পারে। এখন যে কোনটা হোক না কেন, আবার মনে করেন এই একটা ত্রিভুজ আঁকলাম, আবার মনে করেন এই একটা ত্রিভুজ আঁকলাম, বিভিন্ন আকৃতির ত্রিভুজ হইতে পারে। এখন এর ভিতরে কোনটা সুঠাম আর কোনটা অসুঠাম এটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। সুঠাম ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে যে কোনো কোণের পরিমাণ 30 ডিগ্রি এর থেকে কি বড়, 30 ডিগ্রি এর বড় এবং 120 ডিগ্রি এর ছোট। তাহলে এই কনসেপ্ট যদি কোন ত্রিভুজ ফলো করে তাহলে ওইটা কি মূলত বলা হয় কি আমার সুঠাম ত্রিভুজ। যেমন মনে করেন এই ত্রিভুজের এই কোণ কত 60 ডিগ্রি, এই কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি, এই কোণ কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে এইটা কি একটা সুঠাম ত্রিভুজ। আবার মনে করলাম এখানে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে প্রত্যেকটা কোণই কত ডিগ্রি 45 ডিগ্রি, 45 ডিগ্রি এবং এখানে কত 45 ডিগ্রি। প্রত্যেকটা কোণ যখন 45 ডিগ্রি হলো তাহলে এটা কি সুঠাম ত্রিভুজ। এখন আসেন এইখানে আমি এইটা ধরলাম 45, এটা ধরলাম 35, এটা ধরলাম 30। তাহলে এইটাও মূলত আমার কি একটা সুঠাম ত্রিভুজ, কারণ প্রত্যেকটা হচ্ছে কোণের মান 30 বা 30 এর বড় এবং 20 বা 20 এর মধ্যে, 120 বা 120 এর মধ্যে থাকলে ওটাকে বলা হয় কি মূলত সুঠাম ত্রিভুজ। এখন মনে করেন যে এইখানে আমি পাইলাম, এটাকে পাইলাম 140, এটাকে পাইলাম 30, এটাকে পাইলাম মনে করলাম যে 45 ডিগ্রি। তাহলে আমার এটা কিন্তু সুঠাম ত্রিভুজ হয় না। কেন হয় না? এখানে আমার সংজ্ঞা অনুযায়ী সুঠাম ত্রিভুজ মানেই হচ্ছে যে 30 ডিগ্রির কোণ বড় হতে হবে এবং সমান বা বড় হতে হবে এবং 120 ডিগ্রি এর সমান বা ছোট হতে হবে, তাহলেই এটা হবে মূলত আমার সুঠাম ত্রিভুজ। তাহলে এই ছিল সুঠাম এবং অসুঠামের মেইন কনসেপ্ট। তাহলে এটা একটা সুঠাম ত্রিভুজ, এটা একটা সুঠাম ত্রিভুজ, এটা একটা সুঠাম ত্রিভুজ, কিন্তু এটা কি অসুঠাম ত্রিভুজ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইখানে আমরা একটা সুঠাম ত্রিভুজ আবার অঙ্কন করলাম
এখন মনে করেন যে এইটার পরিমাণ আমরা দিলাম 45, এটার পরিমাণ দিলাম হচ্ছে 90 এবং এটার পরিমাণ দিলাম কত 45, তাহলে এটা কি একটা সুঠাম ত্রিভুজ। আবার যদি আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি যে এইভাবে হইলো, এখানে পাইলাম কত 180 60, এখানে দিলাম আমরা 30, আবার এখানে দিলাম কত 30, তাহলে এটা কি হয়ে গেল আমার অসুঠাম ত্রিভুজ। এখন সুঠাম এবং অসুঠাম ত্রিভুজের নির্ণয় করার জন্য আপনাকে কি লাগবে, লাগবে মূলত বাহুর দৈর্ঘ্য। এখন এইখানে মনে করেন এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এ বি বাহুর দৈর্ঘ্য 20, বিসি বাহুর দৈর্ঘ্য 30 এবং এসি বাহুর দৈর্ঘ্য 25। এখন মিটার ফিট যে কোনো একক হইতে পারে। এখন এই যখন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং দেওয়া থাকার পরে যখন আমরা এই কোণের সূত্রগুলো জানি, cos কোণ এ, cos কোণ বি এবং কি cos কোণ সি, এই তিনটা সূত্র দিয়ে মূলত আমার ত্রিভুজটা সুঠাম নাকি অসুঠাম মূলত আমাকে বের করতে হবে। সো এইটাই ছিল মূলত এই 7টা টপিকসের টোটাল কত, হ্যাঁ 8টা টপিকসের উপরে কোন অধ্যায়ের, শিকল জরিপের ভুল ভ্রান্তি অধ্যায়ের মেইন কনসেপ্ট। সো এ টু জেড এই 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করবেন। কোনটা যদি বুঝতে না পারেন আমাদের পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমার পার্সোনাল ইনবক্সে বা পেজ, দুইটা পেজে দুইটা গ্রুপে মেসেজ করবেন বা পোস্ট করবেন। আমরা এনি হাউ আমাদের চোখে যদি পড়ে আপনাদের এগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো এই 8টা কনসেপ্ট এ টু জেড আপনার মাথায় রেখে এটাকে 3-4 বার প্র্যাকটিস করে তারপরে আপনি পরবর্তীতে আমাদের ম্যাথ কনসেপ্টে চলে আসবেন। যে আমরা এখন থেকে যেহেতু আমার এইখানে আরেকটু দেখি যে 12টা অধ্যায়ের একটা কিন্তু শেষ, শিকল জরিপের ভুলের টোটাল থিওরি শেষ। আমার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাথ করার জন্য যেই থিওরিগুলো লাগবে এই থিওরিগুলো মোটামুটি শেষ। এখন এগুলো আপনাদের করার পালা, করে তারপর আপনি ম্যাথে চলে আসবেন। আশা রাখবেন এবং আমার প্রতি বিশ্বাস রাখবেন। কোনো ভুল ত্রুটি হলে মূলত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং জানাবেন যে ভাই এটা ভুল হয়েছে, এটা এইভাবে করলে ভালো হয়। এবং আপনাদের কখন কোনটা প্রয়োজন, অন্য কোনো কিছু প্রয়োজন কিনা, সিভিল এবং আর্কিটেকচার ডিপার্টমেন্টের আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই ছিল এই অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স টোটাল ম্যাথ কনসেপ্ট থিওরি।